এর নাম হলো সবর এবং ধৈর্য। ভাইরা আমার, সবরকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে, অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, সে বেসবর হয় নাই, সবর করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গুণের মানুষ যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরাইন থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার ইখতিয়ার শুধু তাকে দিবেন। অতএব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেসবরি যখনই হবে তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে যে আমার দ্বারা কেন বেসবরি হলো। কারোর সাথে বেসবরি করেছেন, তার কাছে মাপ চাইবেন। কোন জায়গায় বেসবরি করেছেন, তার প্রায়শ্চিত্ত নিজের উপর নিজে আরোপ করবেন, একটা কাফারা লাজিম করবেন, দেখবেন আপনার আখলাক সুন্দর হয়ে গেছে। বেসবরকারী মানুষকে আল্লাহও অপছন্দ করেন, বান্দারাও দেখতে পারে। আর সবরকারী মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল ঠান্ডা মাথার মানুষগুলোকে আল্লাহ তাআলাও পছন্দ করেন এবং দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে পছন্দ করে এবং ভালোবাসে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব বোঝাতে গিয়ে একবার সাহাবীদেরকে দেখলেন যে কোন এক জায়গায় তাদের জটলা পড়ে গেছে। কি হয়েছে? সেখানে কোন একটা কুস্তি বা এই টাইপের কোন খেলাধুলা কম্পিটিশন চলছে। তো একজন খুব বাহাদুর কিসিমের আছে, শক্তিশালী, এই পলোয়ান কিসিমের মানুষটাকে কেউ হারাতে পারছে না, তার সাথে যে কম্পিটিটর আছে সবাইকে সে হারায় ফেলা। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় বীর এই লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা বীর বুঝলাম, এর চাইতে বড় বীর আছে, তোমাদেরকে কি আমি পরিচয় করাই দেবো? সাহাবীরা বলে, অবশ্যই, এর চাইতে বড় বীর কে আছে, দেখতে চাই, আমরা জানতে চাই তার কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিপক্ষকে কুপকাত করে ফেলা কুস্তিতে এটা আসল এবং বড় বীরত্ব নয়। আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ উপস্থিত হয়েছে, এরপরও সে ঠান্ডা মাথায় নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারছে, এই ব্যক্তি হলো আসল বীর, সত্যিকারের বীর, সত্যিকারের বাহাদুর। ভাইয়ের আমার, রাগ আসার পর মুখ দিয়া যা তা বলে ফেললেন, যা তা করে ফেললেন, এটা হলো অনেকটা ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগী, এই বেচারার রোগটা যখন চরম পর্যায়ে পৌঁছায় যায় তখন এতটাই ডাইরেক্ট হয়ে যায়, সে আর কন্ট্রোল করে আটকায় রাখতে পারে না। বিছানায় পড়ে যায়, রাস্তায় টয়লেটে যেতে যেতে মাঝপথে পড়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, যেখানে সেখানে নষ্ট হয়ে যায়। যারা বদমেজাজি, মেজাজ কন্ট্রোল করতে পারেন না, যেখানে সেখানে যা তা বলে ফেলেন, পরে চিন্তা করেন, ওফো, এটা একটা কাজ হলো, এখানে তো করা উচিত হয় নাই। ওই ডায়রিয়ার রোগীর মতো চিন্তা করে, হ্যাঁ এখানে পড়ে গেল, এখানে তো ফলানো উচিত হয়নি, কিন্তু সে ডাইরেক্ট হয়ে গেছে, নিজেও